হ্যালো ফ্রেন্ডস, মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে স্টাফ নান। তো চলুন দেখিয়ে দিই। এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি হালকা গরম জল রেখেছি হাফ কাপ পরিমাণ। এবারে এর মধ্যে আমি 2 টিস্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতন অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এই ইস্টটা যেন ভালো কোয়ালিটির হয় ওটা খেয়াল রাখবেন। ইস্ট ভালো না হলে কিন্তু এই নান রুটিটা কখনোই তুলতুলে নরম হবে না। এটাকে ভালো করে মিক্স করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তো দেখুন 10 মিনিট পর ইস্টটা অনেকখানি ফুলে গেছে। যদি এরকম হয় বুঝবেন ইস্টটা ঠিক আছে, আর যদি মেশানোর পর 10 মিনিট পরে দেখেন একই অবস্থায় আছে বুঝবেন ইস্টটা ঠিক নেই। তো সেটা দিয়ে কিন্তু এই রুটিটা ঠিক হবে না। এবারে একটা বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। এবারে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এই ময়দাটার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিক্স করব। এবারে মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ইস্টের গোলাটা। আর ইস্টে যখন গুলবেন এটা খেয়াল রাখবেন যেন আঙুল ডোবাতে পারেন এরকম গরম থাকে। অতিরিক্ত গরম জলে কিন্তু ইস্টটা দেয়া যাবে না। এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম প্রথমে, তারপর আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। যদি ওই জলে হয়ে যায় ঠিক আছে, যদি আরও একটু জল লাগে তাহলে হালকা গরম জল আপনারা ইউজ করবেন এই ডোটা মাখানোর ক্ষেত্রে। এই ডোটা একদম যেন সফট হয়, মানে একটু নরম করেই মাখতে হবে, যেন বেশি শক্ত না হয়। এবারে এই বোলের মধ্যে আর উপর দিয়ে একটু তেল লাগিয়ে রাখবো ভালো করে, যাতে করে উপরটা ড্রাই না হয়। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, বা আপনারা যে কোনো প্লাস্টিকের র্যাপ দিয়ে র্যাপ করে নিতে পারেন। যদি না থাকে ভালো করে ঢেকে নেবেন। এটাকে আমি র্যাপার দিয়ে র্যাপ করে আমি এটাকে ফোলার জন্য রাখবো, যাতে করে এই ডোটা ফুলে ডবল সাইজ হয়ে যায়। তো আপনারা শীতকালে বা বর্ষাকালে যদি ওয়েদার ঠান্ডা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, তাড়াতাড়ি ফোলার জন্য ডোটা এরকম গরম জল নেবেন একটা পাত্রের মধ্যে, তার উপরে এটাকে বসিয়ে দেবেন। এই ডোয়ের বোলটা যেন এই জলের মধ্যে টাচ না লেগে থাকে। এবার এই বোলটাকে ঢাকা দিয়ে আমি গরম কোনো জায়গার মধ্যে 1-2 ঘন্টার জন্য রেখে দেবো, বা ততক্ষণ অবধি যতক্ষণ না এই ডোটা ফুলে ডবল সাইজ হচ্ছে। এবারে আমি কি করব, একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সাদা তেল গরম করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছি দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, টমেটো, একটুখানি নুন দিয়ে এই পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। পেঁয়াজটাকে একদম লাল লাল করা যাবে না, মানে ব্রাউন করার দরকার নেই। যখন একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলু সেদ্ধ করে হাত দিয়ে এরকম ক্রাম্বল করে রেখেছি। একদম মিহি করার দরকার নেই, একটু ক্রাম্বল করেই এটাকে আমি এরকম করে মিশিয়ে নিলাম। এর মধ্যে হাফ টিস্পুন মতন চিনি দিয়েছি, একটুখানি আমি দিয়ে দিচ্ছি মিক্স হার্ব, আর দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। একই সাথে আমি টমেটো কেচাপ দিচ্ছি 1 টেবিল স্পুন মতন, দিয়ে এই আলুটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আপনারা চাইলে এই পুরটার মধ্যে গাজর গ্রেট করে দিতে পারেন বা ক্যাপসিকাম দিতে পারেন। এবারে শেষে একটু চিজ, গ্রেটেড চিজ আমি দিয়ে ভালো করে মিক্স করব। যদি চিজ আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চিজটা স্কিপ করতে পারেন। একদমই শেষে এর মধ্যে আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এখানে আমার 1 ঘন্টার মধ্যেই ডোটা ফুলে পুরো ডবল সাইজ হয়ে গেছে। এবারে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে এর ভেতরে যে ইয়ারটা তৈরি হয়েছে সেটা আমি বার করে নেব। এবারে এই ডোটার মধ্যে দেখুন আপনারা অনেক ছিদ্র ছিদ্র হয়েছে, ঠিক এরকমভাবেই যেন ডোটা ফোলে, তাহলে কিন্তু নান রুটিটা খুব সুন্দর হবে। তো অনেকে ইস্ট ব্যবহার করতে চায় না বা ইস্ট পছন্দ করেন না, তারা কিন্তু এই ডোটা টক দই দিয়েও করতে পারেন। টক দই দিয়ে নান রুটি কী করে করে আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, তো তারা দেখে নিতে পারে। দেখুন এই লেচিগুলোকে আমি 4টে বড় বড় লেচি করে নিয়েছি। উপর দিয়ে আমি একটুখানি তেল ব্রাশ করে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়, একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। এবারে একটা করে লেচি নিয়ে মাঝখানে বেশ করে একদম পুরটা ঠেসে দিতে হবে। ভালো করে পুরটাকে আমি সিল করে নেব। দেখুন আমি কিভাবে করছি। তো ভালো করে সিল না করলে না এটা ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে। এবারে উপর দিয়ে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে এরকমভাবে এটাকে বড় করে নেব। যেহেতু ডোটা আমার খুবই নরম সেই জন্য আমার হাত দিয়েই হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে বেলেনের প্রয়োজন সেক্ষেত্রে হালকা হাতে বেলেন দিয়ে এটাকে বেলে নেবেন।
এবারে এটা ভাজার জন্য একটু সাদা তেল আর একটু বাটার গরম করে এর মধ্যে এই নানটা দিয়ে আমি লো আঁচে চাপা দিয়ে এরকমভাবে এটাকে ভাজবো, তাতে করে রুটিটা খুব সুন্দরভাবে সফট হবে আর ফুলেও যাবে। আঁচটাকে লো রেখে এরকম চেপে চেপে এটাকে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ফুলে গেছে। তো এই নান রুটিটা এইভাবে আপনারা যদি ভাজেন তাহলে অনেক বেশি সফট হয়। তো এটাকে আমি এরকম সুন্দর করে বানিয়ে নামিয়ে নেব। নর্মালি আমরা প্লেন নান রুটি খাই বা আমরা আলুর পরোটা খাই, তবে এটার টেস্ট কিন্তু একদমই আলাদা। তো আপনারা এটাকে বানিয়ে রায়তার সঙ্গে সার্ভ করতে পারেন বা টমেটো সসের সঙ্গে। আমি আজকে এটা রায়তার সঙ্গে সার্ভ করছি। তো রায়তা বানানোর জন্য 1 কাপ দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে চিনি দিচ্ছি, একটু বিট নুন দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, একটু পেঁয়াজ কুচি, একটু শসা, একটু সামান্য লঙ্কার কুচি আর ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর সঙ্গে একটু ভাজা জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। এই স্টাফ নানটা আপনারা বানিয়ে গরম গরমই সার্ভ করবেন, তাহলে খুব ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছেন যে এই স্টাফ নানটা কতটা সুন্দর নরম হয়েছে। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি যে এটার ভেতরটা ঠিক কীরকম হয়েছে। নর্মালি তো আমরা আলুর পরোটা বা এমনি প্লেন বেবি নান খাই। তো আপনারা বাড়িতে কোনো স্পেশাল ওকেশনে বা উইকেন্ডে এটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। তো বাড়িতে ট্রাই করুন, আমাকে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো খান, সুস্থ থাকুন।